নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। বিএডে থার্ড সেমিস্টার লার্নিং ডিজাইনে আজকের ভিডিওতে আলোচনা করব। সংস্কৃত সাবজেক্টের উপর লার্নিং ডিজাইন হবে, আর আজকের লার্নিং ডিজাইনটি হবে ক্লাস 12-এর উপর। এর অন্তর্গত একক হচ্ছে বনগত গুহ, আর তার অন্তর্গত 4টি উপেকক আছে। সেটা হলো প্রথম উপেকক পুরা পারসী কানাং ধানেনং বৃত্তাং করতে। দ্বিতীয় উপেকক হচ্ছে অথৈ কদালি পর্বা পূর্ণ ইবা বৌভু। 3 নম্বর উপেকক বলা হচ্ছে যে অনভ্য বিশিষ্টাকার কণ্ঠ করত। 4 নম্বর উপেকক হচ্ছে অথ সর্বে চোরা ক্রমান্ন গরং নিবৃত্ত। আজকে যে উপেককটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রথম উপেককটা, অর্থাৎ পুরা পারসী কানাং ধনেন বৃত্তাং করতে। এরপরে যে পয়েন্টটি হলো অধিগমস্য উদ্দেশ্যহানি। বর্তমান পাঠের পর শিক্ষার্থীরা কী কী জিনিস জানতে পারবে, স্মরণ থেকে কী কী জিনিস জানতে পারবে বলেছে। পাঠ্যাংশটি রচয়িতার নাম স্মরণ করে বলতে পারবে। 2 নম্বর বলা হয়েছে সংশ্লিষ্ট গদ্যাংশটির বিষয়বস্তু স্মরণ করে বলতে পারবে। 3 নম্বর বলা হয়েছে যে কশ্যপ ও আলী পর্বার পিতার সঙ্গে সম্পর্কের বর্ণনা দিতে পারবে। এরপরে বলা হয়েছে স্মরণের পরবর্তী পয়েন্ট হলো অবগমনম। অবগমনম থেকে কী কী জিনিস জানতে পারবে। 1 নম্বর গদ্যাংশে সারাংশ লিখতে পারবে। 2 নম্বর বলা হয়েছে সংশ্লিষ্ট গদ্যাংশটি মাতৃভাষায় ভাষান্তর করতে পারবে। 3 নম্বর বলা হয়েছে যে অলিপর্বা ও কশ্যপের আর্থিক অবস্থার তুলনা করতে পারবে। অবগমনের পরবর্তী পয়েন্ট হলো প্রয়োগ থেকে কী কী জিনিস জানতে পারবে। ফার্স্ট 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে বনগত গুহ এরূপ গদ্যের ন্যায় বনকেন্দ্রিক সমজাতীয় গদ্যের নাম স্মরণ করে লিখতে পারবে। অর্থাৎ এটা যেরকম ধরনের গদ্য সেই রকম অন্য আরেকটি গদ্যের নামও তারা স্মরণ করে বলতে পারবে। 2 নম্বর বলা হয়েছে যে কশ্যপ ও অলিপর্বা সামাজিক স্বীকৃতির তুলনা করতে পারবে। এরপরে 3 নম্বরে বলা হয়েছে যে বিলাসই শ্বশুরস্য কষ্টেন ইত্যাদি পদে সকরক কারক বিভক্তি নির্ণয় করতে পারবে। প্রয়োগের পরবর্তী পয়েন্ট হলো বিশ্লেষণম। বিশ্লেষণম থেকে কী কী জিনিস জানতে পারবে সেগুলো আমরা প্রথমে দেখে নিই। দেখো 1 নম্বরে কি বলা হয়েছে, কশ্যপ ও অলিপর্বার জীবনযাত্রার বৈশিষ্ট্য বিশ্লেষণ করতে পারবে। 2 নম্বরে বলা হয়েছে কশ্যপ ও আলীপর্বার পেশাগত বৈসাদৃশ্য বিশ্লেষণ করতে পারবে। 3 নম্বরে বলা হয়েছে কশ্যপ ও অলিপর্বা তয়োজনক, তারপরে বলা হয়েছে সতুস্তুল্য বৃত্তরস ইত্যাদি পদে সন্ধি বিচ্ছেদ করতে পারবে। এখানে কয়েকটি পদ দেওয়া আছে, সেগুলো সন্ধি বিচ্ছেদ করতে পারবে। এর পরবর্তী পয়েন্ট হলো মূল্যায়নম। মূল্যায়নম থেকে 1 নম্বর বলা হয়েছে কশ্যপ কেন একজন সাধারণ মানুষ থেকে বণিক শ্রেষ্ঠদের সমতুল্য হয়েছিল তা যুক্তি দিয়ে বিচার করতে পারবে। 2 নম্বর বলা হয়েছে অলিপর্বার পরিশ্রমী মানসিকতা উপযোগিতা বিচার করতে পারবে। এরপরে আছে সৃজনম। সৃজনম থেকে কি বলা হয়েছে, 1 নম্বর তস্য নদী তত্র ইত্যাদি পদ দ্বারা বাক্য রচনা করতে পারবে। 2 নম্বর বলা হয়েছে যে গদ্যের মূল বক্তব্য সরল সংস্কৃতে প্রকাশ করতে পারবে। এর পরবর্তী পয়েন্ট হলো পাঠ প্রেক্ষিতানাং শিক্ষার্থীনা বিষয়বস্তুনশ্চ বিশ্লেষণম। বর্তমান পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীদের সাধারণ বৈশিষ্ট্যাবলী ও প্রারম্ভিক আচরণ সুনিশ্চিত করার জন্য নিম্নলিখিত প্রশ্নগুলো করা হবে। কী কী প্রশ্ন করা হবে। গল্প সাহিত্য বলতে কী বোঝো, গল্প সাহিত্য পাঠের উপযোগিতা কতখানি, কয়েকটি উল্লেখযোগ্য গল্পের নাম করো, তারপরে বলছে বনকেন্দ্রিক কী কী গল্প পড়েছো। এর পরবর্তী পয়েন্ট হচ্ছে অধিগমোপকরণং প্রস্তুতিকরণং নির্বাচনঞ্চ। পাঠ্য বিষয়টি আকর্ষণীয় রূপে উপস্থাপন করার জন্য নিম্নলিখিত উপকরণগুলো ব্যবহৃত হবে। কী কী উপকরণ। সাধারণ উপকরণ হিসাবে বলা হয়েছে কঠিনী, মার্জনী, কৃষ্ণফলক, পাঠ্যপুস্তক, নির্দেশক দণ্ড। আর বিশেষ উপকরণের মধ্যে গদ্যাংশ সম্পর্কিত সুদৃশ্য চিত্র, গদ্যাংশের অন্তর্গত বিবিধ পদের অর্থ, সন্ধি বিচ্ছেদ, কারক সম্বলিত প্রদীপনপত্র, আলীবাবা ও 40 চোর গল্পটির ভিডিও, এই সমস্ত কিছু বিশেষ উপকরণ হিসেবে ব্যবহৃত হবে। এই বিশেষ উপকরণ আর এই যে সমস্ত অর্থ, সন্ধি বিচ্ছেদ, তারপরে বলেছে প্রদীপনপত্র, চার্ট, এই রিলেটেড একটি ভিডিও আপলোড করা আছে সংস্কৃত TLM বলে, তোমরা প্লেলিস্ট দেখবে, সেখানে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা অনেক চার্টের অর্থাৎ সমস্ত কিছু আইডিয়া পেয়ে যাবে যে কীরকমভাবে তোমরা কি তৈরি করবে। এর পরবর্তী পয়েন্ট অধিগম কৌশলম। অধিগম ক্ষেত্রম আর অনুষঙ্গিক কৌশলম। অধিগম ক্ষেত্রমের মধ্যে পাঠ পর্যায়ে একে বলা হয়েছে উৎসগ্রন্থ
গ্রন্থ পরিচিতি, লেখক পরিচিতি। তাহলে বলা হচ্ছে আলোচনা, প্রশ্নকণ ও প্রতিপাদনের মাধ্যমে শিক্ষার্থীদের সহায়তায় শিক্ষক যন্ত্রগণকের মাধ্যমে আলিবাবা ও 40 চোর গল্পের ভিডিও প্রদর্শনের দ্বারা প্রশ্ন উত্তরের সাহায্যে দিনের পাঠে অগ্রসর হবেন। প্রাসঙ্গিক তথ্যগুলো কৃষ্ণফলকে লিখে দেবেন। এরপর আছে পাঠ পর্যায় 2। তার মধ্যে বলা হয়েছে পুরা পারসিকানাং ধনেন বিত্তায়তি। বর্তমান পাঠটি শিক্ষক বর্তমান পাঠটি পাঠদানের উদ্দেশ্যে পাঠ ঘোষণা করবেন এবং সেটি কৃষ্ণফলকে লিখে দেবেন। শিক্ষক উদ্ধৃত অংশটি ছন্দ, জ্যোতি, ভাব অক্ষুণ্ণ রেখে একটি আদর্শ স্বরূপ পাঠ দেবেন। শিক্ষার্থীদের স্বরূপ পাঠ করাবেন এবং মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পঠন দক্ষতার বিকাশ করবে, যার মাধ্যমে শিক্ষক বিশেষ বিশেষ শব্দার্থ আলোচনা করবেন এবং শিক্ষার্থীদের সহায়তায় প্রশ্নোত্তরের মাধ্যমে পাঠ্য অংশটি বঙ্গানুবাদ করবেন। সংবাদ পদ্ধতি, সংশ্লেষণ, বিশ্লেষণ, প্রশ্ন উত্তর, আলোচনা পদ্ধতির মাধ্যমে বিভিন্ন সহায়ক উপকরণের দ্বারা পাঠ্যাংশটি শিক্ষার্থীদের বোধগম্যতা অনুযায়ী ক্রমশ ব্যাখ্যা করবেন। তারপরে বলা হয়েছে আরোহী অবরোহী পদ্ধতির মাধ্যমে শিক্ষক পাঠ্যাংশটির অন্তর্গত ব্যাকরণ অংশের প্রয়োগ বৈশিষ্ট্য সম্পর্কে পাঠদান করবেন। শিক্ষক প্রতিপাদন পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের সামনে সমজাতীয় উদ্ধৃতি সম্পূর্ণ একটি প্রতিপাদনপত্র প্রদর্শন করবেন। শিক্ষার্থীরা উদ্ধৃতিগুলি পাঠের মাধ্যমে বিষয়বস্তুর মূল ভাবনায় প্রবেশ করবে। গদ্যাংশটি আলোচনার সময় শিক্ষক কৃষ্ণফলকে প্রাসঙ্গিক তথ্যগুলো লিখে দেবেন। দেখো এখানে কিছু শব্দ আছে, যেমন সহদৌড়, এর অর্থ কি 2 ভাই। উৎস বলা হয়েছে আলিবাবা ও 40 চোর নামক গল্প। তারপরে বলেছে বিত্তাদিকম অর্থাৎ ধনসম্পদ। রচয়িতা কি? গোবিন্দকৃষ্ণ মোদক। তারপরে বলা হয়েছে বভোজ্জত অর্থাৎ ভাগ করে দিলেন। পারস্যদের নগরে কাশ্যপ ও আলিপর্বার বসবাস। এরপরে কি বলা হয়েছে সাত্যম অর্থাৎ থাকে। কাশ্যপ কর্তৃক ভোগ বিলাসময় জীবনযাপন। উদ্বহৎ বিয়ে করল। হতশ্রী কুঠিরে বসবাসকারী আলিপর্বার কষ্ট করে জীবনযাপন। শিক্ষার্থীদের শিক্ষণসীমা জানার জন্য শিক্ষক কতগুলো প্রশ্নের অবতারণা করবেন, অর্থাৎ কিছু প্রশ্ন করাবে। 1 নম্বর বলা হয়েছে কশ্যপহলি পর্বা কুত্র বসত স্ম। 2 নম্বর বলা হয়েছে কেন প্রকারেণ কশ্যপ বনিগ্র তুল্য বিভত অভবৎ। 3 নম্বর বলা হয়েছে আলিপর্বণ শ্বশুরস্য কি দৃশ্য বৃত্তম আসিত। 4 নম্বর বলা হয়েছে ক প্রত্যাহম উষসী বিপিনথ ব্রজতি। 5 নম্বর বলা হয়েছে অলিপর্বা কেন প্রকারেণ বৃত্তাং করতি। শিক্ষকের নির্দেশ অনুযায়ী শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্নের উত্তরদানে সক্রিয় হবেন। কি বলা হয়েছে মূল্যায়নস্য পারপম। মূল্যায়নস্য পারপমের মধ্যে বলা হয়েছে শিক্ষার্থীরা কাম্য শিক্ষণ সামর্থ্য অর্জনে কতটা সফল হয়েছে তা অনুধাবন করার জন্য শিক্ষক অভিজ্ঞাপত্রে নিম্নলিখিত প্রশ্নগুলো করবেন। আর কি কি প্রশ্ন করবেন সেক্ষেত্রে প্রথম প্রশ্ন বলা হয়েছে যে অভিজ্ঞাপত্রম বলে সবার প্রথমে তোমরা আগে লিখে নেবে। তারপরে আমরা দেখে নিই যে কী কী প্রশ্ন। 1 নম্বর বলা হয়েছে বনগতা গুহ ইতি গদ্যস্য রচয়িতা ক, অর্থাৎ এই গদ্যটি কার রচয়িতা। 2 নম্বর বলা হয়েছে সুতস্তুল্য বৃত্তরস্য ইতি পদস্য কোহর্থ, এই পদটার অর্থ কী। 3 নম্বর বলা হয়েছে কশ্যপস্য আলিপর্বণ চ পিতা কি দৃশ্য জন আসিত। 4 নম্বর বলা হচ্ছে সন্ধি বিচ্ছেদ কুরু, অর্থাৎ এখানে 3টে শব্দ দেওয়া হয়েছে, সেই শব্দগুলো সন্ধি বিচ্ছেদ করার কথা বলা হয়েছে। 5 নম্বর বলা হচ্ছে বাক্য রচনাং কুরু, পুরা উদ্বহৎ বভুব, এই পদগুলো দিয়ে বাক্য রচনা করতে বলা হয়েছে। এই পর্যন্তই ছিল সম্পূর্ণ লার্নিং ডিজাইনটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও এবং প্রয়োজনীয় হলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। এখানে আজকের ভিডিওটি শেষ করলাম। পরবর্তী লার্নিং ডিজাইন নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব।